এখন আমরা দেখব হচ্ছে ইন্ডেন্টেশন টেস্ট। তো ইন্ডেন্টেশন টেস্টটা নর্মালি পজিটিভ হয় সেবাসিয়াস সিস্ট, ডার্মাস সিস্টের ক্ষেত্রে। আমরা জানি যে আমাদের বডির মিড লাইনে যদি কোনো সিস্ট হয় সেটা নর্মালি ডার্মাস সিস্টের দিকে ডায়াগনোসিস যায়। এখন বনি ইন্ডেন্টেশন টেস্ট আমরা দেখব কি যে আমরা আমাদের সোয়েলিংয়ে 15 থেকে 20 সেকেন্ড প্রেস করে রাখবো। 15 থেকে 20 সেকেন্ড প্রেস করে রাখার পর সেইখানে যদি দেবে যায় এবং দেবে যাওয়া যদি আঙ্গুল যাওয়ার পরপরই কিছুক্ষণ থাকে বা সেটা রিমেন করে, তাহলে সেটা হবে বনি ইন্ডেন্টেশন টেস্ট পজিটিভ। আর যদি আমি 15 থেকে 20 সেকেন্ড রাখার পর সেখানে একটু দেবে গেল কিন্তু সেটা একটু পরপরই চলে গেল, তাহলে সেখানে ইন্ডেন্টেশন টেস্ট হবে নেগেটিভ। এখন এই সেবাসিয়াস সিস্ট, ডার্মাস সিস্ট দুইটার ক্ষেত্রে আমাদের ইন্ডেন্টেশন টেস্টটা পজিটিভ পাওয়া যায়, কিন্তু সেবাসিয়াস সিস্ট আর ডার্মাস সিস্টের মধ্যে পার্থক্য করবো হচ্ছে বনি ইন্ডেন্টেশন টেস্টে। ইন্ডেন্টেশন টেস্ট আর বনি ইন্ডেন্টেশন টেস্ট দুইটা আলাদা টেস্ট। আমরা ডার্ময়েড সিস্টের ক্ষেত্রে বনি ইন্ডেন্টেশন টেস্টটা পজিটিভ পাবো। এবং বনি ইন্ডেন্টেশন টেস্টটা আমরা কিভাবে দেখব যে এই সোয়েলিংয়ের নিচে সেই ক্ষেত্রে বোনসের ইরেশন থাকবে, তাহলে সোয়েলিংটা আমরা সরাইয়ে যে নিচে যে বোনস আছে সেখানে ইরেশন দেখব, এবং ইরেশন যদি পাই তাহলে আমরা বুঝবো সেই ক্ষেত্রে বনি ইন্ডেন্টেশন টেস্ট হচ্ছে পজিটিভ। থ্যাংক ইউ।